وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও কোরআনের দর্সে, কোরআনের মজলিসে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা সংশয়ে থাকো যে এটা আসলেই আল্লাহর পক্ষ থেকে কিনা, এই কোরআনটা বাস্তবেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে কিনা, এই ব্যাপারে যদি তোমরা সংশয়ে থাকো তাহলে তোমরা অনুরূপ একটি সূরা বানাও, প্রয়োজনে দুনিয়ার তোমাদের সকল সাহায্যকারীদেরকেও সাথে নিয়ে নাও। তো এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিয়েছেন। তো যার ফলে আমরা আলোচনা করছিলাম যে এই কোরআন কেন অলৌকিক, কেন এটা কোনো সাধারণ কিতাব নয়, কেন এই কোরআনটা কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব নয়। এটার কারণ হিসেবে মুফাসসিরিনে কেরাম 10টা কারণ উল্লেখ করেছেন, যার মধ্যে 5টা আমরা আলোচনা করেছিলাম গত 2 সপ্তাহে। এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা বাকিগুলো আলোচনা করব এবং পরবর্তী আয়াতও আমরা আজকে শেষ করে দিব। পরবর্তী আয়াতে বেশি আলোচনা নাই। তো 5টা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে। তার মধ্যে 5ম নাম্বারটা ছিল যে অন্তরের খবর। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বহু জায়গায় আয়াতের মধ্যে মানুষের অন্তরের সংবাদ দিয়ে দিয়েছেন, যে সংবাদটা দুনিয়ার কোনো মানুষ জানার কথা নয় বা জানাটা সম্ভব না, যেটা তার মনে মনে ছিল, মনের ভিতরে ছিল, কিন্তু সেই সংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তারপরে 6ষ্ঠ নম্বর কারণ যে কেন কোরআন অলৌকিক, এটার কারণ হিসেবে 6 নম্বরে যে কারণ উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এমন কথা বলেছেন যে একটা কাজের কথা বলেছেন যে এই কাজটা সে কখনোই পারবে না, এই কাজ কখনোই মানুষ করতে পারবে না, বা যার সম্পর্কে বলেছেন সে কখনোই এটা করতে পারবে না বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তো বাস্তবেই সে আর ওই কাজটা করতে পারে নাই। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় বলেছেন যে কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। যদিও এই আয়াতটার আলোচনা আমরা ভবিষ্যৎবাণী বা 3 নম্বর যে কারণ সেটার মধ্যেও এসেছিল এই আলোচনাটা, তো এখানেও আসতেছে। এখানে আল্লাহ তাআলা ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলেন যে তোমরা যদি মনে করো যে দুনিয়াতে সকল মানুষের মধ্যে শুধু তোমরাই আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর বন্ধু, আল্লাহর নিকটের লোক, তাহলে তোমরা মৃত্যুকে তোমরা কামনা করো। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যে হে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দিন। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, যে তারা কখনোই কোনোদিনও মৃত্যুকে কামনা করবে না। তো আসলেই দেখা গেছে যে তারা এটা কখনোই পারে নাই। তারপরে যেমন এই সূরার মধ্যেই পরবর্তী আয়াতে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ তাআলা বলতেছেন যদি তারা না পারে, যদির পরে আবার তিনি নিশ্চিতভাবে সংবাদ দিয়ে দিচ্ছেন। যদি শব্দ যদি আমরা স্বাভাবিকভাবে বলি, সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয় যে হইলেও হইতে পারে, না হলে নাও হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয় যদি শব্দের মাধ্যমে। কিন্তু যদি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করার পরেও তিনি এই সম্ভাবনাটা নাকচ করে দিয়েছেন,
যে ওয়ালান তাফআলু, তারা কখনোই পারবে না, তারা কখনোই পারবে না এই কোরআনের মতো কোরআন বানাতে। তো এই নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এই যে তিনি সংবাদ দিয়েছেন যে তারা কখনোই পারবে না, তারা কখনো পারে নাই, যেটা আল্লাহ তাআলা বলেছেন তারা পারবে না, সেটা ওই পারবে নাতেই আছে, পারে নাইতেই আছে, এটা কোনোদিনও আর তারা পারে নাই। তো এইভাবে আল্লাহ তাআলা বহু জায়গায় এরকম সংবাদ দিয়েছেন যেটা বাস্তবেই আর মানুষের দ্বারা সম্ভব হয় নাই। 7 নাম্বার, কোরআন অলৌকিক হওয়ার 7 নাম্বার কারণ হলো যে এই কোরআন যেই শোনে, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, যেই এই কালাম শোনে, যেই এই কোরআনের তেলাওয়াত শোনে, তার ভিতরে আন্দোলিত হয়ে যায়, সে প্রভাবিত হয়ে যায়, তার মধ্যে একটা অলৌকিক প্রভাব চলে আসে। পৃথিবীতে বহু গান আছে, বহু কবিতা আছে, বহু পদ্য, বহু গদ্য, বহু বড় বড় লেখকের লিখনী, বহু কিছু আছে, কিন্তু এগুলো মানুষের মধ্যে প্রভাব তৈরি করে না। হ্যাঁ, কিছু কিছু কবিতা আছে সাময়িকভাবে, সাময়িক দু একটা শব্দ মানুষের মধ্যে প্রভাব তৈরি করতে পারে, কিন্তু তার সকল কবিতাই মানুষের মধ্যে প্রভাব তৈরি করে না। যেমন ধরেন কাজী নজরুল ইসলাম বা কবি নজরুল ইসলাম যেটাই বলেন, কবি নজরুল ইসলামের অনেক কবিতা আছে, শুনলে শরীরের মধ্যে একটা প্রভাব তৈরি হয়। আমি উন্নতম মশির একটা কবিতা আছে, এটা শুনলে, তারপরে আরো অনেক আছে, বাধরিয়া মামা একটা কবিতা আছে। তো এগুলো শুনলে দেখা গেছে যে শরীরের মধ্যে একটা প্রভাব তৈরি হয়, কিন্তু তার সব কবিতা শুনলেই কিন্তু সেটা হয় না। কিন্তু আল্লাহর কালাম এমন এক কালাম যে এটার যে কোনো জায়গা থেকেই যদি কোনো অমুসলিম হোক অথবা মুসলিম হোক, যে কোনো মানুষ শুনলে তার ভিতরে একটা অন্যরকম প্রভাব তৈরি হয়, তার ভিতরে একটা অলৌকিক একটা আন্দোলন তার ভিতরে তৈরি হয়। এবং এটার এক্সপেরিমেন্ট বহু জায়গায় করা হয়। যেমন আমরা রাসূলুল্লাহর যুগেও কিন্তু আলোচনা শুনেছি, রাসূলুল্লাহর যুগের আলোচনা আমরা শুনেছি শুরু দিকে, যে বড় বড় কাফেররাও লুকিয়ে লুকিয়ে তারা কোরআনের তেলাওয়াত শুনত, তাদের ভিতরে প্রভাব তৈরি হইতো। তো এটা বর্তমান যুগেও বিভিন্ন জায়গায় এই এক্সপেরিমেন্ট করা হয়, যে একটা মানুষ পার্কের মধ্যে বসে আছে, তো একজন যে তার কানের মধ্যে হেডফোন লাগায় দেয়, হেডফোন লাগায় কোরআনের তেলাওয়াত ছেড়ে দেয়, তখন সে আবেগ আপ্লুত হয়ে যায়, সে বলে সো বিউটিফুল, এটা তো খুব সুন্দর, এটা কি, সে অবাক হয়ে যায়। তো এটা হচ্ছে কোরআনের একটা মুজিজা, যে এই কোরআন মানুষ যেই শোনক তার মধ্যে প্রভাব তৈরি হয়। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিনরা যখন আল্লাহর কথা শুনে, আল্লাহর কালাম শুনে, তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায় এবং তাদের ঈমান বৃদ্ধি পায়, এবং যারা ঈমানদার না তাদেরও মনের মধ্যে প্রভাব তৈরি হয় এই কোরআন শুনলে। এরপরে 8 নম্বরের কারণ হিসেবে, আচ্ছা 7 নম্বরের যেই কারণটা, এটার রেফারেন্সে আবার একটা হাদিস উল্লেখ করেছেন বা একটা ঘটনা উল্লেখ করেছেন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রভাব তৈরি হওয়ার যে বিষয়টা, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সময়টা ছিল মাগরিবের সময়। তো যখন তিনি যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তখন তেলাওয়াত করতেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন, যার অর্থ হলো এরকম যে তারা কি কোনো জিনিস সৃষ্টি করেছে, অর্থাৎ যে মানুষগুলো ঈমান আনতেছে না, যারা আল্লাহর সাথে অবাধ্যতা করতেছে, তারা কি কোনো কিছু সৃষ্টি করেছে, নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে, তাও কি তারা বিশ্বাস করবে না? বাল লা ইউকিনুন, তারা তো বিশ্বাস করতেছে না। নাকি তাদের কাছে রয়েছে আসমান জমিনের ভান্ডার, আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা, নাকি তাদের কাছে তাদের রবের ভান্ডার তাদের কাছে রয়েছে, আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা রক্ষক। তো এই আয়াতগুলো জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতগুলো যখন আমি শুনলাম, শোনার সাথে সাথে যেন আমার ভিতরটা চমকে উঠল,
আমার ভিতরটা যেন চমকে উঠলো যে এমন কথা তো আমি জীবনে কোনোদিন শুনিনি। কি মহাকাব্য এটা, কেমন ধরনের কথা এটা, এমন কথা তো আমি জীবনেও কোথাও শুনি নাই। তো এটাই ছিল ওনার মুসলমান হওয়ার প্রথম কারণ, যে উনি এই কালাম আল্লাহ নবীর নামাজের মধ্যে তিনি শুনেছিলেন। তো এরপরেই তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন, তবে কারণ হিসেবে এটাই ছিল প্রথম কারণ যে তিনি কোরআনের তেলাওয়াত শুনেছিলেন। আচ্ছা, যাই হোক, এরপরে 8 নম্বরে কোরআন অলৌকিক হওয়ার 8 নম্বর কারণ হিসেবে মুফাসসিরিনে কেরাম যেটা বলেছেন যে এই কোরআন মানুষ যত শুনে তার ততই ভালো লাগে, কখনো বিরক্তি আসে না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত কবিতা, যত গজল, যত গান, যত কিছু আছে, যত বক্তব্য, যাই হোক, একবার, দুইবার, 5 বার, 10 বার শোনার পরে আর কিন্তু সেটা ভালো লাগে না, বিরক্তি চলে আসে, দূর পুরানো হয়ে গেছে, আর ভালো লাগে না। 7ই মার্চের ভাষণ শুনতে শুনতে, বুঝতেছেন কোনটা বলতেছি? 7ই মার্চের ভাষণ, যে বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো, বাংলাদেশকে এমন মুক্ত করছে যে এখন, আগে তো শুধু পাকিস্তানের দ্বারা আমরা জুলুমের শিকার হইতাম, এখন ভারতের দ্বারাও হই, আমেরিকার দ্বারাও হই, নিজের দেশের নেতাদের দ্বারাও হই, তাই না? এখন সব দিক থেকে আরো জুলুমের শিকার আমরা হইতেছি। অথচ যদি 2টা মুসলমান রাষ্ট্র এক থাকতো, আজকে এই বাংলাদেশও পারমাণবিক শক্তি তাদের থাকতো, বাংলাদেশের থাকতো, পারমাণবিক পাওয়ার থাকতো। তো যাই হোক, জালেমের কাছ থেকে স্বাধীনতা পাওয়াটাও একটা বিষয়, কিন্তু দিন শেষে আপনি হিসাব কিতাব কষে দেখবেন যে ক্ষতিগ্রস্ত মুসলমানরাই হয়েছে। মুসলমানদের 2টা দেশ ভাগ হয়ে গেছে। তো মুসলমান যত ভাগ হবে তাদের শক্তি তত কমে যাবে, আর ইসলামের শত্রুরা তত তাদের উপর চড়াও হবে। এটাই দুনিয়ার নিয়ম। পৃথিবীর সকল মুসলমান, এই যে ব্যারিকেড, বর্ডার, সীমান্ত, এই সীমান্ত তৈরি করছে তো মানুষ। মুসলমানদের তো কোনো সীমান্ত নেই, সারা পৃথিবী মুসলমানদের। সারা পৃথিবী, বাংলাদেশের বারোদির গ্রামে আমরা বসে আছি কিছু মুসলমান, সেই আফ্রিকার গহীন জঙ্গলের মধ্যে একটা ঘরের মধ্যে বসে আছে কিছু মুসলমান, তারাও এক, আমরাও এক, কোনো বর্ডার নাই। তাদের দেশও আমার দেশ, আমার দেশও তাদের দেশ। ইসলামের বিধান এটা। এই যে এক দেশ থেকে আরেক দেশে যেতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এই লাগে, সেই লাগে, এগুলো আসলে সব মানব রচিত, মানুষের বানানো। কিন্তু আল্লাহর বিধান হলো যে মুসলমানদের জন্য কোনো বর্ডার নাই, কোনো সীমানা নাই। একটা দারুল ইসলাম, একটা দারুল হারব, এই 2টা ভাগ পৃথিবীতে। একটা হচ্ছে দারুল ইসলাম, মানে মুসলমানদের যত রাষ্ট্র আছে সবগুলা মিলে এক, আর দারুল হারব যেগুলা যত কাফের আছে, যত মুশরিক আছে, সবার দেশগুলো এক। অর্থাৎ 2টা ভাগেই ভাগ করা হয়েছে, যে মুসলমানদের রাষ্ট্র যেগুলো, সেগুলো সব দারুল ইসলাম, মুসলমানদের রাষ্ট্র। তারা একে অন্যের রাষ্ট্রে প্রবেশ করতে কোনো ভিসা লাগবে না, কোনো অনুমোদন লাগবে না, তারা স্বাধীন, তারা যে কোনো সময় যে কোনো রাষ্ট্রে প্রবেশ করবে। এটা ইসলামের বিধান। কিন্তু আজকে আমাদের অবস্থা এরকম যে আমরা হজ করতে গেলেও দেখা গেছে বিশাল ঝাক্কি ঝামেলা পোহায়া, তারপরে টাকার অঙ্কের ব্যাপার তো আছে, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা লেগে যায় হজ করতে। অথচ যদি শরীয়ত থাকতো, মুসলমানদের মধ্যে যদি ইসলামের বিধান থাকতো, তাইলে আজকালকে দেখা গেছে এই যে হজ করতে আমাদের শুধু এই যাওয়া আসার খরচ ছাড়া আর কোনো খরচ লাগতো না, বিমান টিকিট, ওইখানের থাকার খরচ, এই। কিন্তু সৌদি সরকারও এটাকে বিজনেস বানায় ফেলছে, যে মুসলমানদের আবেগের জায়গা, মুসলমানদের ফরজ বিধান তাদের তো বাধ্য হয়ে করতেই হবে। এই জন্য দেখেন, সৌদি বিজনেস বিষয়ে যেতে বা আপনার ওয়ার্ক ভিসায় যাইতে লাগে 4 লাখ 5 লাখ টাকা, 3 লাখ টাকায়ও যাওয়া যায়। সৌদিতে ওয়ার্ক ভিসায় যাইতে 3-4 লাখ টাকায় যাওয়া যায়, কিন্তু হজ করতে গেলে কেন 7 লাখ লাগবে? আশ্চর্য না, যে হজ করতে গেলে 7 লাখ 8 লাখ টাকা কেন লাগবে, অথচ কাজের বিষয়ে যাওয়া যায় 3-4 লাখ টাকা। তো এখানে সব হইল এগুলো মানুষের ধান্দা ঢুকে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই মানুষের মধ্যে বিরক্ত আসে না। বক্তৃতা যত ভালোই হোক, 7ই মার্চের ভাষণ যে দিছে তার ব্যাপারে কথা কিছু না বলি, কিন্তু তার ভাষণের ব্যাপারে মোটামুটি সবাই একমত যে তার ভাষণটা ছিল একদম 100তে 100। খুব ভালো একটা ভাষণ ছিল, একটা বক্তৃতা ছিল, যে বক্তৃতার মাধ্যমে বাংলাদেশের মানুষকে সে রাস্তায় বের করে দিছে। বটি দা নিয়ে যার কাছে ছিল নিয়ে বের হয়ে গেছে যুদ্ধের জন্য। তো যদিও
ওই যুদ্ধের ব্যাপারটা আসলে ওইদিকে না যায়, কিন্তু বক্তৃতাটা কিন্তু ছিল একের, এটা সবাই স্বীকার করে। কিন্তু তারপরেও দেখা গেছে যেদিন 16ই ডিসেম্বর হয়, বিভিন্ন বিজয় দিবস হইতো বা অথবা স্বাধীনতা দিবস হইতো, সকালবেলা ফজর নামাজ পড়ে যে শুয়েছি একটু আর বাজা শুরু করছে, মেজাজটা এত খারাপ হইতো এই এই গজব কবে বন্ধ হইব, তাই না? কত ভালোবাসেন, তারপরেও শুনতে শুনতে মানুষের কি বিরক্ত চলে আসছে। যত ভালো গান হোক, যত ভালো গান হোক, ওই গানও মানুষ শুনতে শুনতে 10 বার 20 বার শোনার পরে বিরক্ত হয়ে যায়। যত ভালো কবিতা হোক, 10 বার 20 বার শোনার পরে আর ভালো লাগে না। কিন্তু কোরআন এমন এক কালাম, কোরআন এমন এক অলৌকিক কিতাব যে 1500 বৎসর ধরে মানুষ শুনতেছে, কোনো মানুষ কোনোদিন বিরক্ত হয় নাই। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে 1.5 বছর একটা জিনিস শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়, অথচ 1500 বৎসর ধরে মানুষ শুনতেছে, পড়তেছে। যারা হাফেজ, যারা হেফজও পড়ছে বা হাফেজ হয়েছে, এরা কত লক্ষবার কোরআন পড়ছে, এটার কোনো হিসাব আছে? হিসাব নেই। কারণ একটা আয়াত মুখস্থ করতে গেলে মনে করেন কত হাজার কত লাখবার পড়তে হয়, হিসাব নেই। পড়তে থাকে দিন রাত 24 ঘন্টা। যারা হেফজখানায় আপনাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, যখন যান দেখবেন পড়তেছে, যখন যান দেখবেন মাথা ধুলাইতেছে, পড়তেছে। তো এই যে এত কষ্ট করার পর, এত হাজার হাজার লাখ লাখ বার পড়ার পরে হাফেজ হয়েছে, কোন হাফেজ তাকে বলতে শুনবেন না পৃথিবীতে যে আর ভালো লাগে না, কোরআন পড়তে বিরক্ত লাগে, নাউজুবিল্লাহ, এরকম কেউ বলছে কোনোদিন? কেউ বলে নাই, বলবে না। তো এটা হচ্ছে কোরআনের মুজিজা, এটা কোরআনের অলৌকিকতা, যে এটা পৃথিবীর কোনো মানব রচিত কোনো বই, কোনো কিতাব এমনটা হওয়াটা কোনোদিনও সম্ভব না। এরপরে 9 নম্বরে যে কারণ বলেছেন কোরআন অলৌকিক হওয়ার, সেটা হচ্ছে যে এই কোরআনের হেফাজতের দায়িত্ব, কোরআনের অবতীর্ণ করা এবং এটাকে হেফাজত করা, চিরকাল একদম আজীবন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনাল কোরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআন নাজিল করি আর আমি এই কোরআনকে হেফাজত করব। এখন আল্লাহ তাআলা দেখেন কোরআনকে এমন ভাবে হেফাজত করছেন, পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা বেশি। এখন তাও মোটামুটি মনে করেন 200 কোটি মুসলমান আছে, 700 কোটি মানুষের মধ্যে মোটামুটি 200 কোটির মতো মুসলমান আছে। কিন্তু এমন একটা সময় ছিল, ধরেন তখন 700 কোটি হয়তো ছিল না, ধরেন তখন 200 কোটি মানুষ ছিল। 200 কোটি মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখনকার সময়ে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 1 থেকে 1.5 লক্ষ, মাত্র 1.5 লাখের মতো মুসলমান ছিল। তো ওই যুগে যদি 200 কোটি মানুষও আমরা হিসাব করি, আপনি দেখবেন যে এই 1.5 লাখ মানুষ, এটা 1%-এর চেয়েও কম, তাই না? 1% মানুষও হবে না। তাহলে দুনিয়াতে 1% মানুষ এই কোরআনের অনুসারী ছিল, তাও কিন্তু তারা সবাই হাফেজ ছিল না। সাহাবায়ে কেরাম কি সবাই হাফেজ ছিলেন? সবাই হাফেজ ছিলেন না। গুটি কয়েক সাহাবী ছিলেন হাফেজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এরপরে আরো 2-1 সাহাবী ছিলেন, কিন্তু সবাই হাফেজ ছিলেন না। হ্যাঁ, কোরআনের বিভিন্ন অংশ বিভিন্ন জনের মুখস্থ ছিল। তো ওই সময়টাতে আপনি কল্পনা করেন, এখন তো মনে করেন লক্ষ লক্ষ হাফেজ আছে, বা কোটিও বলতে পারেন, বর্তমান সময়ে কোটি কোটি হাফেজ আছে বলা যায়। কিন্তু ওই সময়টা আপনি কল্পনা করেন যে এমন একটা সিচুয়েশন ওই সময়, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, আর এদিকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা মাত্র 1%-এর চেয়েও কম। 1% মুসলমান, এদিকে 1%-এর মধ্যে আবার হাফেজের সংখ্যা আছে মাত্র গুটি কয়েকজন। তাহলে এমন এক সময়ে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে চ্যালেঞ্জ নাজিল করছেন যে আমি কোরআনকে হেফাজত করব। সারা পৃথিবীর মানুষ, তোমরা 99% মানুষ একদিকে, 1% মানুষ একদিকে যারা আমার কোরআনের অনুসারী, তাদের মধ্যে হালকা 2-1 জন আছে হাফেজ, তাও আমি চ্যালেঞ্জ করে দিলাম যে এই কোরআনকে আমি হেফাজত করব, এখন পারলে তোমরা পড়ায় ফেলো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন যে এখন তোমরা পারলে পড়ায় ফেলো কোরআন, তোমরা পারলে শেষ করে দাও কোরআন, তোমরা পারলে এটাকে উঠায় দাও দুনিয়া থেকে, দেখি। তো ওই সময়টাতে চিন্তা করলে দেখবেন যেটা অত্যন্ত আশ্চর্যজনক কথা ছিল যে কোরআন, তাও কি তখনকার যখন এই আয়াত নাজিল হয়েছে, তখন আমরা যেরকম এই সুন্দর মলাট করা কোরআন পেয়ে যেতেছি, একদম A to Z সব এটার ভিতরে আছে, কিন্তু যখন এই আয়াত নাজিল হয়েছে তখন কি এরকম ছিল? এই যে এরকম মলাটকৃত বা এরকম মাসহাফ বলা হয় এটাকে, মাসহাফ,
বা এই বই আকারে, বাংলায় বললে বই, আরবিতে বললে কিতাব। তো আবার কেউ মনে করে না যে হুজুর কোরআনটা বই বললো কেন, বাংলাতে বললে এটা বই, তাই না? আরবিতে বললে কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, বাংলায় সেটা বললে আল্লাহর বই। তো এখন যেই জমানায় এই আয়াত নাজিল হয়েছে তখন তো এটা এই আকৃতিতে ছিল না। এই আকৃতিতে থাকলে ঠিক আছে, এটা আমরা হেফাজত করব। আমরা অনেক কিছু আছে এরকম যে যুগের পর যুগ ধরে বংশ পরম্পরায় রাজাদের জিনিসপত্র এরকম সংরক্ষণ করা হয়। যেমন এই যে বিভিন্ন জাদুঘরে গেলে সেখানে দেখবেন যে আপনার 1000 বছর আগের জিনিস অ্যান্টিক, ওটাকে সংরক্ষণ করে রাখছে, অনেক যত্ন করে রাখছে। হ্যাঁ, রাজার একটা ব্যবহৃত জিনিস সেটা রাখছে, লিখে রাখছে যে অমুক রাজার ব্যবহৃত পানির পাত্র এটা। আবার অনেক রাজার চিঠি দেখা গেছে, তার চিঠি সমগ্র, আবার অনেক লেখকের বই সমগ্র। তো বই সমগ্র দেখা গেছে যে সবগুলো বই একত্রিত করে এটা সংরক্ষণ করছে, যে এটা আজীবন আমরা আমাদের বংশ পরম্পরায় আমরা এটাকে হেফাজত করব। যে আমি আমার সন্তানকে দিয়ে যাব, সে তার সন্তানকে দিয়ে যাবে, এটা সিন্ধুকের মধ্যে ভরে সেটা রেখে দিবে আজীবন, যতদিন পর্যন্ত সম্ভব। তারপরেও থাকে না, তারপরে দেখা গেছে 100 বছর, 200 বছর, 500 বছর পরে এটা হারায় যায়। হ্যাঁ, এটা কতদিন আর মানুষ এমনি সংরক্ষণ করবে? তারপরেও সেটা সম্ভব হয় কখন, যেটা একটা জিনিস থাকে যে হ্যাঁ, এই একটা বই নাও, আমি তোমার কাছে দিলাম, তুমি তোমার সন্তানকে দিও, সে তার সন্তানকে দিবে, এইভাবে তোমরা যুগের পর যুগ ধরে এটা সংরক্ষণ করবা। তো এইভাবে করলেও দেখা গেছে যে 2, 4, 500 বছর পরে সেটা আর থাকে না, হারায় যায়। এই ধরেন একজনে সে সংরক্ষণ করছে যত্ন করে, সে কোথাও যাইতেছে আর মাঝখানে রাস্তায় ধরছে ডাকাতে, ডাকাতে ধইরা তার সিন্দিকের ভিতরে স্বর্ণ আছে না একটা বই আছে, ওটা তার দেখার বিষয় না, সে সব কাছে নিয়ে গেছে, এরপরে আর খবর নাই কই গেছে ওইটা, এইভাবে হারায় যায়। তো এখন দেখেন ওই যুগের পসিবিলিটিটা, যে কোরআন তখন এই আকৃতিতে ছিলই না, যে মানুষ যে সংরক্ষণ করবে, যে মানুষ সেটা হেফাজত করবে, ভাই না ওইটা তুমি মুখস্থও করো, রেখে দিও, তোমার সন্তানকে দিও, এই সিস্টেমই তো ছিল না, প্রশ্নই আসে না। কারণ কোরআনের ধরেন 2টা আয়াত, সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াত আমরা পড়তেছি, এই 23 এবং 24 নম্বর আয়াত মনে করেন লেখাই একটা কাগজে, কাগজও তখন ওরকম ছিল না। আবার ধরেন 25, 26 নম্বর আয়াত লেখা একটা, ধরেন একটা কাপড়ের মধ্যে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নবী সামনে, তিনি তো নিজে লিখতে পারতেন না, তো সাহাবী একজন সামনে ছিল, ধরেন কথার কথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাতাবে ওহী ছিলেন, ওহী লিখতেন, তিনি নিজে লিখতে জানতেন না বিধায় সাহাবী যারা কাছে ছিল লিখতে জানতো, তাদেরকে বলতেন যে মুআজ বা হে মুআবিয়া, আসো তুমি এই আয়াতটা লিখো। এখন কিছু লিখবে, কিছু পাইতেছে না, হুজুর বলেন, এই যে আমার হাতের মধ্যেই লিখছে, বুঝেন নাই, সামনে যেটা পাইতো। হ্যাঁ, তখনকার দিনে তো কাগজ কলম এত কিছু ছিল না, এই বসুন্ধরা পেপার মিল, ফ্রেশ পেপার মিল, এগুলো তো ছিল না। তো যার কারণে দেখা গেছে যে লেখার জন্য সবসময় এরকম ভালো কোনো জিনিস পাওয়া যেত না। তো কাপড় পরছে, কাপড়ের মধ্যেই লিখছে, হুজুর বলেন, লিখতেছি, লিখছে। আবার দেখা গেছে কাপড়ও নাই এরকম লেখার মতো, আছে কালো কাপড়, এখন কালো কাপড়ের মধ্যে তো লেখলে দেখা যাবে না, এখন কাগজও নাই, পাইছে একটা কাঠের টুকরা, হুজুর আয়াত নাযিল হয়েছে, জি বলেন, জি হুজুর বলেন, লিখতেছি, এই কাঠের মধ্যে লিখছে। তো এই টাইপের লেখা হইতো, কখনো কাগজে, কখনো কাপড়ে, কখনো কাঠে, কখনো পাথরে, পাথরের মধ্যেও লিখতো, সামনে পাথর পাইছে, পাথর খোদাই করে 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 হুজুর বলেন, লিখতেছি, লিখছে। তো দেখেন যে কোরআনের পুরা অংশটাই এরকম ছিল, হ্যাঁ, কাগজে, কাপড়ে, কাঠে, এই পাথরে, এইভাবে ছড়ানো ছিটানো ছিল। তো ওই অবস্থা আল্লাহ তাআলা নাজিল করছেন যে আমি এই কোরআন হেফাজত করবো কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, এবং আজীবন, শুধু কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও এই কোরআন হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। অনেকে মনে করে কিয়ামত পর্যন্ত হেফাজত থাকবে, এরপরে মনে হয় শেষ হয়ে যাবে, না, কোরআনের পরেও কিন্তু শেষ হবে না। কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন উঠাই নিয়ে যাবেন, কিন্তু এই কোরআনের অস্তিত্ব কোনোদিন বিলীন হবে না। কোরআন এটা খালেকের পর্যায়ে, কোরআন খালেক না মাখলুক, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব, তর্ক বিতর্ক হয়েছে একটা সময়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই তর্ক বিতর্কের মধ্যে পড়ে অনেক জুলুমের শিকারও হয়েছেন। তো একটা সময় এই কোরআন খালেক না মাখলুক এটা নিয়ে বহু দ্বন্দ্বের তৈরি হয়েছিল, যে কোরআন কি এটা স্রষ্টা না সৃষ্টি। খালেক মাখলুক মানে বোঝেন তো, যে এটা কি স্রষ্টা নাকি এটা সৃষ্টি। তো এটা নিয়ে বহু দ্বন্দ্ব হয়েছে একটা সময়। তো শেষ পর্যন্ত ফায়সালা এটাই হয়েছে যে কোরআন আসলে সৃষ্টি না, কোরআন স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। কোরআন কোনো সৃষ্টি না, কোরআন স্রষ্টা। কেন স্রষ্টা? কারণ এটা স্রষ্টার কালাম। স্রষ্টা যেরকম অনাদিকাল তিনি থাকবেন, তার যেমন কোনো নিঃশ্বাস নাই, তিনি যেমন কখনো শেষ হবেন না, তিনি যেমন কোনোদিন মারা যাবেন না, তার যেরকম কোনো শুরু নাই, শেষ নাই, তার প্রত্যেকটা গুণ ওই রকম। বলেন সুবহানাল্লাহ। তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি শুধু এই সময় রিজিক দাতা না, তিনি অনাদিকাল থেকে রিজিক দাতা। যখন কত হাজার বছর আগে থেকে, লক্ষ বছর আগে থেকে, এত আগে থেকে, যখন সময় নামেও কোনো কিছু ছিল না, যখন সময়
বলতে কোনো কিছু ছিল না। সময়ও তো আবিষ্কার হয়েছে যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, বিগ ব্যাং থিওরির সময়, ওই সময় থেকে সময়েরও তৈরি হয়েছে। তো সময়কেও আল্লাহ বানাইছেন, এর আগে থেকেই তিনি রিজিক দাতা, তিনি রহমান রহিম, তিনি দয়াময়। কবে থেকে? এটার কোনো শুরু নাই, একদম অনাদিকাল থেকে। এটার কোনো আপনি শুরু পাবেন না, শেষ পাবেন না। তো ঠিক আল্লাহর কালামটাও কি? এটা আল্লাহর কালাম, যেহেতু এটাও স্রষ্টার একটা অংশ, এবং এটা কোনোদিন শেষ হবে না। এটা অনাদিকাল, এটা থাকবে, অনাদিকাল ছিল, এটার কোনো শেষ নাই, এটার কোনো শুরুও নেই। তো চিরকাল এটা থাকবে, শুধু কিয়ামত পর্যন্ত না। তো এখন আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এমন এক সিচুয়েশনে যখন কোরআন বিভিন্ন জায়গায় টুকরা 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 ছিল। তা আল্লাহ তাআলা যেহেতু দায়িত্ব নিয়েছেন এবং এই পর্যন্ত আমাদের কাছে আসছে, অনাদিকাল থাকবে, চিরকাল এটা থাকবে, এটা কোনোদিন এটার নিঃশেষ হবে না। আচ্ছা, এরপরে 10 নম্বরে যেই কারণ বলেছেন কোরআন অলৌকিক হওয়ার, সেটা হচ্ছে যে এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত সব কিছুর নলেজ, সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত জ্ঞানের প্রয়োজন হয়েছে, হবে বা হচ্ছে, সব জ্ঞান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষের যত কিছু প্রয়োজন হবে, যত সমস্যা তৈরি হবে, সব সমাধান আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই কোরআনের মধ্যে। দেখেন 1500 বছর পরে, 1000 বছর পরে যে বিজ্ঞান আবিষ্কার হইতেছে, এই সব দেখেন আগে থেকে এই কোরআনের মধ্যে দেওয়া। হ্যাঁ, যদিও কোরআন কোনো সায়েন্সের কিতাব না। ডক্টর জাকির নায়েক একটা কথা বলেন, কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স, SCINCE, বরং বাট কোরআন ইজ বুক অফ সায়েন্স, SIGNS। দুটোটা শুনতে একই শোনা যায়, সায়েন্স আর সায়েন্স দুটোটা কিন্তু শোনা যায় একই, কিন্তু দুইটার স্পেলিং আলাদা। SCINCE এটার অর্থ হচ্ছে বিজ্ঞান, সায়েন্স, আর SIGNS সায়েন্স অর্থ হচ্ছে নিদর্শন, আয়াত। কোরআনের এক একটা আয়াত, আয়াত শব্দের অর্থ কি? নিদর্শন। তো ওইটাকে ইংলিশ করলে দাঁড়ায় সাইন। তো সাইনের বহুবচন হচ্ছে সায়েন্স। তো কোরআন কোনো বিজ্ঞানের কিতাব না, কোরআন হচ্ছে নিদর্শনের কিতাব। তারপরেও যেই সব বিজ্ঞান আবিষ্কার হয়, দেখা গেছে যে একটাও কোরআনের সাথে সাংঘর্ষিক না, বরং কোরআনকে ভুল প্রমাণ করতে পারে নাই কোনোদিন। তো এই জন্য দেখবেন যে বিজ্ঞানের বড় বড় আবিষ্কার, যে সন্তান কিভাবে হয়, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা, যে নুতফা থেকে কি হয়? নুতফা থেকে রক্ত হয়, রক্ত থেকে গোশত হয়, গোশত থেকে হাড্ডি হয়, হাড্ডির উপরে আবার আমি গোশত দিয়ে সাজাই। আল্লাহ তাআলা বলছেন কবে? 1500 বছর আগে। আর এটা আবিষ্কার করছে কবে? 1920 সালে। মানুষ জন্মের যেই প্রক্রিয়াটা, এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে 1920 সালে। যে এই মানুষের মনি থেকে বা বীর্য থেকে কিভাবে ধাপে ধাপে মানুষের জন্ম হয়, এটা আবিষ্কার হয়েছে মাত্র 1920 হইলে এখন 2025, 105 বছর আগে। আর আল্লাহ তাআলা বলছেন 1500 বছর আগে। তারপরে বহু বিষয় এরকম আছে, আপনার এই রেইন সাইকেল বা বৃষ্টি কিভাবে হয়, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন 1500 বছর আগে। আর বিজ্ঞান আবিষ্কার হচ্ছে রিসেন্টলি। এরকম বহু কিছুই আমরা কিন্তু প্রায় আমাদের আলোচনায় আসে। তো এই হচ্ছে 10টা কারণ। এখন এই 10টা কারণের পরে দুই একটা প্রশ্ন আসে, যে প্রশ্নগুলোর আমরা জবাব দিব। এর মধ্যে একটা প্রশ্ন আসে যে আল্লাহ তো বলেছেন যে এই কোরআনের মতো কেউ বানাইতে পারে না, বা এখানে চ্যালেঞ্জ করছেন। তো এমনও তো হইতে পারে যে কেউ হয়তো বানাইছে, কিন্তু আমাদের পর্যন্ত সেটা পৌঁছে নাই। এখন এই প্রশ্ন যদি কেউ করে, তাহলে এর জবাব হবে যে যদি পৃথিবীর কোনো একজন মানুষ কোরআনের মতো কোনো সূরা বানাইতে পারত, তাইলে সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি আর কাফেরের সংখ্যা 500 কোটি। তাহলে মুসলমানরা যেটা সংরক্ষণ করছে, এটার চেয়ে আরো বেশি সংরক্ষণ, আরো বেশি প্রচার, বেশি প্রসার হইতো সেইটা যেটা কাফেররা বানাইছে, ঠিক না? কারণ কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। যেমন আমরা দেখতে পারি যে ইসলামের প্রাথমিক যুগে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কিছুদিন পরেই একজন লোক নবী দাবি করছিল, মুসাইলামা, যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব যাকে বলা হয়। তো এই লোক কি করছিল? কোরআনের আয়াতের মতো নিজের কওমের লোকেরাই এটা গ্রহণ করে বানায়া
তো গ্রহণ না করা সত্ত্বেও তার ওই কথাগুলো এখনো পর্যন্ত রেকর্ড পাওয়া যায় যে সে কি লিখছিল। এখনো পর্যন্ত ১,৫০০ বছর পরে